এই গরম পড়েছে, রাতের বেলায় মা মেয়ে মিলে এখন বাহির থেকে পিজা কিনে নিয়ে এসেছে। গরমে হঠাৎ করে আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রুমি এন্ড ওয়েলকাম টু রুমি লাইফস্টাইল। বিকেল যেহেতু হয়ে গেছে, ভাবলাম ঘরে সবার জন্য একটু পায়েস রান্না করি। আর আমাদের বাসায় সবাই কিন্তু পায়েস খেতে অনেক পছন্দ করে, তাই সবার জন্য পায়েস রান্না করতে চলে আসলাম। বেশ কয়েকদিন ধরে আমার এত ঠান্ডা কাশি কিছুতেই ভালো হচ্ছে না। অনেকগুলো কাশির সিরাপ আর ওষুধ খাওয়ার পরেও কিন্তু কিছুতেই ঠান্ডা কাশি আর কমছে না। এদিকে পায়েস রান্না করার আগে পোলাও চালটা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। আমি 1 কেজি দুধের সাথে 1 মুঠ পোলার চাল দিয়ে পায়েসটা রান্না করব। বেশি দুধ দিয়ে পায়েসটা রান্না করলে খেতে অনেক মজা লাগে। এই গরমে হঠাৎ করে আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে যায়। মিস্ত্রি দেখানোর পরে তারা বলেছে ভিতরে ফ্যানটা নাকি নষ্ট হয়ে গেছে। মিস্ত্রিরা বলে গেছে তারা 2 দিনের ভিতরে ফ্যানটা কিনে এনে ফ্রিজটা নাকি ঠিক করে দিয়ে যাবে। এদিকে 2 দিনের কথা বলে 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু তাদের কোনো খবর নেই। ফ্রিজটা নষ্ট হওয়ার কারণে আমাদের সবার অনেক সমস্যা হয়ে গেছে। কোনো বাজার করে রাখতে পারছি না, আর গরমের কারণে খাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন গরমের কারণে শরীরটা এত খারাপ লাগছিল, আর ঠান্ডা কাশির কারণে ঠিকমতো পানি খাওয়া হয়নি। তাই ভাবলাম 1 গ্লাস স্যালাইন পানি খেয়ে নেই। বেশ কয়েকদিন ধরে যে গরম পড়েছে, আমাদের সবার উচিত বেশি করে পানি খাওয়ার। এদিকে কিন্তু আমার পায়েসটা প্রায় হয়ে গিয়েছে। পায়েসটা বেশি ঘন করব না, এখনই নামিয়ে ফেলবো। এইদিকে কিন্তু পায়েস রান্না শেষ হতে না হতে মা মেয়ে পায়েস খেতে বসে গেলাম। মুস্কানের পায়েস খাওয়া দেখে জিজ্ঞেস করেছিলাম পায়েস রান্নাটা কেমন হয়েছে। মুস্কানের কাছে নাকি পায়েসটা খেতে অনেক মজা লাগছিল, আর রান্নাটাও নাকি অনেক ভালো হয়েছে। পায়েস খাওয়ার পরে দেখি মা হঠাৎ বাহির থেকে পিজা কিনে নিয়ে এসেছে। আর পিজা বাড়ির পিজার কথা কি আর বলবো, আমার খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি যেহেতু আগে 1 বাটি পায়েস খেয়েছি, তাই তেমন একটা পিজা খাওয়া হয়নি। যাই হোক, পিজাটা খেতে কিন্তু অনেক মজার ছিল। খাওয়া দাওয়ার পরে কিন্তু মুস্কানকে একটু পড়তে বসিয়েছিলাম, আর পড়ার সময় কিন্তু আমার মেয়ের যে কত বাহানা। মুস্কানের পড়াশোনা শেষ হওয়ার পরে কিন্তু বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি, যেহেতু রাত হয়ে গেছে। গরমের কারণে মা মেয়ে কি কাণ্ডটাই না করে ফেললাম। যে গরম পড়েছে, রাতের বেলায় মা মেয়ে মিলে এখন ফ্যান মুছবো। বেশ কয়েকদিন ধরে গরম পড়ার কারণে কিন্তু রাতে ঠিক মতো ঘুমাতে পারছি না। এই গরমে বেশ কয়েকদিন ধরে কারেন্টও থাকছে না। এই কারণে হয়তো গরমটা একটু বেশি মনে হচ্ছে। আর রাতের বেলায় গরমের কারণে কিন্তু মুস্কান ঠিক মতো ঘুমাতেও পারছে না। এদিকে আমার মার রুমে কিন্তু এসি আছে, তারপরেও কিন্তু মুস্কান আমাকে ছাড়া একা ঘুমাবে না। গরমের কারণে মেয়ের কষ্ট দেখে তাই ফ্যান পরিষ্কার করতে চলে আসলাম। এইদিকে মুস্কানকে বুঝাচ্ছিলাম শক্ত করে, টুলটা না ধরলে কিন্তু মা পড়ে গেলে মাজা ভেঙে যাবে। ফ্যানটা কিন্তু 10-12 দিন আগে পরিষ্কার করার পরেও কিন্তু অনেকটাই ময়লা হয়ে গিয়েছে, যেটা পরিষ্কার করার পরে দেখতে পারছি। এই রাতের বেলায় তাড়াতাড়ি করে ফ্যান পরিষ্কার করার পরে কিন্তু আগের থেকে একটু হলেও ফ্যানের বাতাসটা অনেকটাই বেড়ে গিয়েছে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।